খাবারকে সুস্বাদু ও আকর্ষণীয় করতে পূর্বের মানুষেরা ব্যবহার করত এই তেজপাতা। বর্তমানে এই তেজপাতার ব্যবহার নাই বললে চলে। তবে আমাদের যশোরের মুমিনুর রহমান পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে নিজের বাড়ির আঙিনায় চাষ করেছে এই তেজপাতা। গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এই তেজপাতা গাছ রোপণ করেছি। এটা সামাজিক একটা উন্নয়ন, যে অক্সিজেন পাওয়া যায়। তবে এই তেজপাতার আছে এখনো অনেক কদর। বড় বড় অনুষ্ঠানে আমরা এখনো দেখি এই তেজপাতার ব্যবহার। আপনারাও চাইলে চাষাবাদের আওতায় এনে অনেক অর্থ উপার্জন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশের আধুনিক কৃষকরা আধুনিক চাষাবাদ নিয়ে ব্যস্ত, আর আপনি এই তেজপাতা নিয়ে ব্যস্ত। আমি তেজপাতা নিয়ে ব্যস্ত এই কারণে, কাজ করতে আমি পারি না ভালো, মাঠের কাজ। তাহলে আমার গাছ লাগাই যদি তাতে পাতা হয় সেটাই ভালো। গাছে ফলের গাছ লাগালে যদি ফল না হয় এটা তো সমস্যা, কিন্তু পাতার গাছ লাগাইলে অবশ্যই গাছ যদি বেঁচে থাকে তাহলে পাতা অবশ্যই হবে। মানে ভালো একটা বুদ্ধি আপনি এই ক্ষেত্রে আমি এটা করছিলাম যে গাছ যদি বেঁচে থাকে পাতা অবশ্যই হবে, ইনশাআল্লাহ। ভালো আছি। আপনি এই তেজপাতা গাছ রোপণ করে যে সাফল্য পেয়েছেন, তা এই পাতা কি বিক্রয় হয়? হ্যাঁ, পাতা বিক্রয় হয়। আপনি কেমন দরে বা কোথায় বিক্রয় করে থাকেন? এটা আমার পার্শ্ববর্তী রাজগঞ্জ, নোয়াপাড়া বাজার, জিগরগাছা বাজার, এই তিনটে বাজারে আমি বেশিরভাগ। কোন নিয়মে আপনি এই পাতাগুলো বিক্রয় করে থাকেন? আমি গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করে রোদে শুকায় কেজি দরে, মানে বস্তা পুরে এটা কেজি দরে বিক্রি করি। প্রতি কেজি কেমন বিক্রয় হয়? প্রথম যখন মানে লাগাইছিলাম গাছ, পরে যখন বিক্রয় করি তখন 250 টাকা কেজি ছিল। এখন পাতার দাম কমে গেছে, এখন 90 টাকা 120 টাকা কেজি নেয়। আচ্ছা, আমরা কোন কোন খাবারে এই পাতাগুলো ব্যবহার করে থাকি? এটা তো মশলা হিসেবে ব্যবহৃত হয়। এটা ধরে নিতে 80% খাবারেই দেওয়া যায়, যেমন বিরিয়ানি, তারপরে এই শীতের রসের পিঠা, তারপরে সেমাই রান্না, সুজির পায়েস, ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ ভিত্তিক যে ইফতারি হয় মাসিক, এগুলোতে ব্যবহার করি। এই পাতা আমরা খাবারে ব্যবহার করলে কি উপকার আছে? এটা মশলা হিসাবে ব্যবহৃত হয়। মশলা যেমন একটা কম দেওয়া লাগলো, মানে আমাদের খাবারকে আরো সুস্বাদু করে থাকে, আকর্ষণীয় করে থাকে, তাই না? রোপণের কত বছর পর এখান থেকে পাতাগুলো আমরা বিক্রয় করতে পারবো? 3 বছর। এখানে এই পাতাগুলো ছাগল গরুতে খায় কিনা? হ্যাঁ, খায়, ছাগলে খায়। আমরা একসময় দেখতাম এই পাতা প্রতিটি মা বোনরা খাবারে ব্যবহার করতো, এখন আর দেখা যায় না। এ বিষয়ে আপনি কি বলবেন? এখন দেখা যায় না, যেহেতু মানুষের এখন জায়গার সংকট হয়ে গেছে। তেজপাতা গাছটা হলো এখন মনে করেন মানুষের কাছে বোঝা যে এই গাছ কেন লাগাবো, তার থেকে একটা ফলের গাছ লাগাইছে মানুষ। এই কারণে তেজপাতা গাছ এখন কেউ লাগায় না, খুব কম। আর আমি ভাবলাম যে সবাই তো হারাই ফেলেছি, আমি একটু ধরে রাখার চেষ্টা করি। সেই স্বার্থে আমি আমার এই তেজপাতা বাগানটা করা।